হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন, সেই সাথে আপনার ইয়েটাও গায়েব হয়ে গেছে, আপনার কেমন লাগবে? আমি মাইয়া হয়ে গেলাম কেমনে গো? যাই হোক, বলেন আলহামদুলিল্লাহ আপনার সাথে এমনটা হয় নাই। তবে বংয়ের সাথে ঠিক এমনটাই হয়েছিল। বং পেশায় একজন বাবুর্চি, তবে যেন তেন বাবুর্চি না। বং কাজ করে প্রধানমন্ত্রীর বাড়িতে, সেখানে সে সকল বাবুর্চিদের প্রধান। একদিন সন্ধ্যার সময় তার কাছে খবর আসে যে আজকে রাতেই চীনের প্রধানমন্ত্রী এখানে আসবে, তাই অতিথি আপ্যায়নের জন্য তাকে অবশ্যই ভালো কিছু রান্না করতে হবে। আর চীনের প্রধানমন্ত্রী মাছের কাঁটা একদমই পছন্দ করে না, তাই মাছের আইটেমে যেন কোনোভাবেই কোনো কাঁটা না থাকে। বংয়ের কাছে এটা কোনো ব্যাপারই না, সে বছরের পর বছর ধরে এখানে বাবুর্চিগিরি করে আসতেছে। সে সাথে সাথে তার কাজে লেগে পড়ে। রাতের বেলা যথারীতি চাইনিজ প্রধানমন্ত্রী আসে এবং টাইম মতো খাবার খেতেও বসে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম মাছটা মুখে দিতেই কাঁটার চেয়ে আরো 100 গুণ ভয়ঙ্কর ডাইরেক্ট মাছের লোহার বড়শি তার মুখে আটকে যায়। এটা শুনে তো বংয়ের অবস্থা খারাপ। তারে মাছের কাঁটা পর্যন্ত পরিষ্কার করতে বলা হয়েছিল, আর সেখানে কিনা লোহার বড়শি। সব গার্ডরা মিলে বংরে খুঁজতে শুরু করে। এর মধ্যে দুজন পুলিশ অফিসার খুঁজতে খুঁজতে তার বাসা পর্যন্ত পৌঁছায় যায়। বং বুঝতে পারে যে আজকে তার কপালে শনি আছে, ধরতে পারলে একদম ডাইরেক্ট ফাঁসিতে লটকায় দিবে। এই জন্য সে পুলিশ দেখে এক দৌড়ে তার বিল্ডিং এর বারান্দা দিয়ে পালাইতে যায়। কিন্তু সেখানেও আর একটা বড় বিপদ, তার রুম আবার 11 তলা উপরে। এত উপর থেকে যদি লাভ দেয় তাহলে তো পরে এমনি মরে যাবে। আবার পুলিশও এসে তারা টানাটানি করতেছে, তো তাদের সাথে ধাক্কাধাক্কি করতে করতে একসময় তার হাতটা ছুটে যায় আর সে নিচে পড়তে থাকে। তবে বংয়ের ভাগ্যটা অনেক ভালো ছিল, সে ডাইরেক্ট গিয়ে একটা সুইমিং পুলের মধ্যে পড়ে। পানিতে পড়েই তার মাথাটা গিয়ে একদম সুইমিং পুলের ফ্লোরের মধ্যে বাড়ি খায়। সাথে সাথে তার ফ্লোরটা কিভাবে যেন গায়েব হয়ে যায়। সে আরো নিচে যাইতে থাকে, যাইতে যাইতে হঠাৎ সে দেখে তার দিয়ে একটা সুন্দরী মেয়ে আসতেছে। মেয়েটা এসেই তাকে জড়িয়ে ধরে আর বং সাথে সাথে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসে, সে দেখতে পায় সে সম্পূর্ণ অন্য আর একটা জায়গায়। এমন জায়গা সে এর আগে কখনোই দেখে নাই। সাথে সাথে সে দৌড়ে গিয়ে আয়নার সামনে বসে নিজের দেখতেই তার মাথা ঘুরতে শুরু করে। সে দেখে তার চেহারা তো পুরো মেয়েদের মতো হয়ে গেছে, এমনকি গলাটাও মেয়েদের মতো, নিজের হাত পা জামা কাপড় সবই মেয়েদের মতো। বং তো এসবের আগা মাথা কিছুই বুঝতে পারে না, কি ব্যাপার, এসব কি হইতেছে। কোনোভাবেই যখন কিছুই তার মাথায় ঢুকতেছিল না, তখন সে চিন্তা করলো, আরে ধুর, এইসব স্বপ্ন হবে আর কি, সত্যি সত্যি কি আর ছেলে থেকে মেয়ে হয়ে যায় নাকি, এটা কি সম্ভব? এরকম ভাবতে ভাবতেই সে আস্তে আস্তে রুম থেকে বের হয় যে বাইরে কি আছে দেখার জন্য। বের হয়েই সে দেখে তার সামনে কয়েকশো দাসী মাথা নত করে বসে আছে আর চিল্লায় বলতেছে, রাজকুমারীর জয় হোক। এই অবস্থা দেখে তো বং আরো কনফিউজড হয়ে যায়। সে ভয় পায়, সেখান থেকে দৌড়ায় পালাইতে শুরু করে। বাইরে গিয়ে সে আবিষ্কার করে সে সম্পূর্ণ অন্য আরেকটা দুনিয়ার মধ্যে আছে। তার পেছনের সকল মানুষ তার শুধু রাজকুমারী রাজকুমারী বলে ডাকতেছে। সে চিৎকার করে বলে, আরে আমি ছেলে মানুষ, আমি কোনো রাজকুমারী টুমারি না। এইসব চিল্লায় বলতে বলতে সে তার ইয়েটাতে হাত দেয়, দেখে সেখানেও কিছু নাই। সে উল্টা হয়ে কাপড় তুলে খুঁজেও কিছু পায় না। সে হাউমাউ করে বলতে থাকে, আল্লাহ, এটা আমার কি হইলো, আমার সাথে আমি বেডি হয়ে গেলাম গে।